মহাকালী। কালিকা বা কালী হলেন একজন হিন্দু ধর্মের পরম আরাধ্যা দেবী। তিনি দেবী আদি পরাশক্তি বা পার্বতীর একটি রূপ। তন্ত্র অনুসারে তিনি দশ মহাবিদ্যার প্রথম দেবী। দেবী ভাগবত, কালিকা পুরাণ তথা শ্রী মহাভাগবত অনুসারে আদ্যা শক্তি পরমা প্রকৃতি কালী পরম ব্রহ্মের সত্য স্বরূপ পূর্ণ প্রকাশ মূর্তি। তিনি সগুণ, নির্গুণ ও গুণাতীতা। তিনি শক্তির চূড়ান্ত প্রকাশ এবং সমস্ত ব্রহ্মাণ্ডের জনয়িত্রী, পালয়িত্রী ও কলয়িত্রী। তিনি পূর্ণ ব্রহ্মা সদাশিবের চেতনা স্বরূপিণী ত্রিদেব জননী। কালী হল সময় বা কালের পূর্ণতা এর স্ত্রীলিঙ্গ, যার পুংলিঙ্গ কাল, যা ভগবান শিবের নাম। মা কালীর রূপ ভয়ঙ্কর ও শান্ত উভয়ই হয়ে থাকে, তবে তার প্রধান রূপটি হল চতুর্ভুজা, লোলো জিহ্বা অর্থাৎ জিহ্বা বের করা, এলোকেশী এবং গলায় মুন্ডমালা পরিহিতা। তার গায়ের রং কালো, যা মহাবিশ্বের সমস্ত রঙকে ধারণ করে। তার পায়ের নিচে প্রায়শই শিবের শবসজ্জা দেখা যায়, যা অচেতনা থেকে চেতনায় রূপান্তরের প্রতীক। এছাড়া ডাকিনী যোগিনী থাকে তার পাশে, যারা দেবীর শক্তির প্রতীক। কালী প্রতিমার দিকে তাকালে দেবীর গলায় মুন্ডমালা এবং তাহার হাতে ধরা কাটা মুন্ডের দিকে প্রথমেই নজর যায়। প্রাচীন কাল থেকে কালী মূর্তিকে দেখা গিয়েছে মুন্ডমালা ধারণ করতে। পাল যুগের প্রতিমা হোক কিংবা কালিদাসের বর্ণনা, কালীর গলায় ঝুলন্ত মুন্ডমালার উল্লেখ শত শত বছর আগেও মেলে। এখানে মুন্ডের সংখ্যা সবসময় নির্দিষ্ট 50। 50টি মুন্ড হল বাংলা ও সংস্কৃত ভাষার 50টি বর্ণ, অর্থাৎ 11টি স্বরবর্ণ ও 39টি ব্যঞ্জন বর্ণের প্রতীক। এর মাধ্যমে বোঝানো হয় যে কালী হলেন সকল ভাষা ও জ্ঞানের দেবী। মুন্ডমালাকে কৈবল্যের প্রতীক হিসেবেও দেখা হয়। এটি জাগতিক মোহ ও বন্ধন থেকে মুক্তি লাভের প্রতীক, যা দেবীর খড়গ দ্বারা সাধিত হয়। কিছু ব্যাখ্যায় মুন্ডমালাকে সময়ের প্রতীক হিসেবেও ধরা হয়। আদিনাদ ব্রহ্ম থেকে যেমন সৃষ্টি হয়েছিল, তেমনি এই মুন্ডমালা থেকে বর্ণের উৎপত্তি হয়েছিল, যা তান্ত্রিক সভ্যতার সূচনা করে। আবার মতান্তরে বলা হয়েছে মুন্ডমালা যুদ্ধের প্রতীক। প্রতিটি মুন্ড আসলে এক একটি শক্তি সাধনার প্রতীক। তার হাতে ধরা মুন্ডটিকে মোক্ষ ও চৈতন্যের প্রতীক বলে ধরা হয়। আবার এমন মতও রয়েছে যেখানে বলা হয়েছে রণক্ষেত্রে যুদ্ধরতা দেবীর কেশ আকর্ষণ করেছিলেন এক সেনাপতি। তার মুন্ড কর্তন করেন মা কালী। সেটি শোভিত হয় তার মূর্তিতে। শাস্ত্রে দেবীর শান্ত ও স্থির রূপেরও বর্ণনা পাওয়া যায়, যেখানে তিনি নীল বর্ণের এবং বসন পরিহিতা। শাক্ত মতানুসারে কালী হলেন আদ্যা শক্তি বা মহাদেবীর একটি রূপ এবং দশ মহাবিদ্যার প্রথম দেবী।
মা কালীর 9 প্রকার এবং 10 প্রকার রূপ রয়েছে। 9 প্রকার রূপের মধ্যে রয়েছে দক্ষিণা কালী, কৃষ্ণ কালী, সিদ্ধ কালী, গুহ কালী, শ্রী কালী, ভদ্রকালী, চামুন্ডা কালী, শ্মশান কালী এবং মহাকালী। 10 প্রকার রূপকে দশ মহাবিদ্যা বলা হয়, যার মধ্যে আদ্যা কালীও অন্তর্ভুক্ত। দক্ষিণা কালী, এই রূপটি গৃহস্থের মধ্যে বেশি পূজিত হয়। কৃষ্ণ কালী, এই রূপটি সাধারণত কালীর শ্যামবর্ণ রূপকে বোঝায়। সিদ্ধ কালী, এই রূপটি সাধকদের দ্বারা পূজিত হয়, যার 2টি হাত এবং শরীর গহনায় আবৃত থাকে। গুহ কালী, এটি কালীর একটি তান্ত্রিক রূপ, যা সাধারণত সাধকদের দ্বারা উপাসিত হয়। শ্রী কালী, এই রূপে কালীমা শুভ এবং মঙ্গলকর বলে মনে করা হয়। ভদ্রকালী, এই রূপটি অত্যন্ত শক্তিধর। চামুন্ডা কালী, এই রূপে দেবী চামুন্ডা রূপিণী, যিনি চণ্ড ও মুন্ড নামের 2 অসুরকে বধ করেছিলেন। শ্মশান কালী, এই রূপে দেবী শ্মশানের অধিষ্ঠাত্রী হিসেবে পূজিত হন। মহাকালী, এটি মা কালীর সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী রূপ, যা সমস্ত সৃষ্টিকে গ্রাস করতে সক্ষম। মা কালী হলেন শববাহনা, যার অর্থ তিনি শব বা মৃতদেহের উপর দাঁড়িয়ে থাকেন এবং সেটি তার বাহন, যাকে শব শিব বলা হয়। অনেক ক্ষেত্রে, বিশেষ করে স্থানীয় ও লোক পরম্পরায়, শিয়ালকে তার বাহন হিসেবে দেখা যায় এবং এটি তার মূর্তির পাশে স্থান পায়, যা তার দূত হিসেবে কাজ করে। মার্কণ্ড পুরাণে আছে যে মহিষাসুরকে বধ করবার সময় দেবী দুর্গার শরীর থেকে কালী প্রকাশিত হন। আবার আরেকটি জনপ্রিয় কাহিনী অনুসারে শুম্ভ ও নিশুম্ভের বিরুদ্ধে যুদ্ধে দেবী দুর্গার ক্রোধ থেকে কালীর জন্ম হয়। সেই সময় তিনি এতটাই ক্রুদ্ধ হন যে তার গায়ের রং কালো হয়ে যায়। আবার দেবী শুম্ভ নিশুম্ভের সঙ্গে যুদ্ধের সময় যখন রক্তবীজকে বধ করেন, তখন তার শরীর থেকে দেবী কৌশিকী আবির্ভূত হন, যিনি পরে ক্রুদ্ধ হয়ে কালীর সৃষ্টি করেন। মহাভারতে আমরা এক দেবীর উল্লেখ পাই, যিনি হতযোদ্ধা ও পশুদের আত্মা বহন করতেন। তাঁর নাম ছিল কালরাত্রি বা কালী। সপ্তদশ শতকে নবদ্বীপের তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশকে বাংলায় কালী মূর্তি ও কালী পূজার প্রবর্তক বলে ধরা হয়। তার আগে কালী উপাসকরা তাম্র মালায় দেবীর যন্ত্র এঁকে বা খোদাই করে পূজা করতেন। সবশেষে বলি, কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্মার্থ মোক্ষদে দেবী, নারায়ণী নমস্তুতে। অর্থাৎ, হে দেবী কালী, মহাকালী, যিনি পাপ নাশ করেন, ধর্ম অর্থাৎ নীতি নৈতিকতা, অর্থ অর্থাৎ সম্পদ, কাম অর্থাৎ ইচ্ছা এবং মোক্ষ অর্থাৎ মুক্তি দানের আশায় আপনাকে প্রণাম করি।